পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই। দয়াময় আল্লাহ মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। দয়াময় আল্লাহ মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। সালাবাতুল আনসারীর কথা জিজ্ঞাসা করার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, আপনার ভাই গুনার অনুশোচনায় তওবার আগুনে জ্বলতে জ্বলতে ঘর থেকে বেরিয়ে গেছে, আমরা তাকে কিছুই বলি নাই। আমার ভাইয়েরা, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর পেলেন। ইতিমধ্যে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ইয়া আবু বকর, আমি কি অপরাধ করেছি? হাল্লি মিন তাওবা, আমার জন্য কি কোনো তওবা আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সালাবা, তোমার ভাগ্যে তওবা আছে না নাই সেটা আমি জানি না, তবে তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, তিনিও তাকে তাড়িয়ে দিলেন। ঘরে যাওয়ার পরে ছোট্ট একটা মেয়ে ছিল যার নাম খিমসানা, মেয়েকে বললেন, মা তুমি আমার হাতে পায়ে বেড়ি পরিয়ে দাও, আর একজন অপরাধীকে যেভাবে হাত পা বেঁধে রাস্তায় ঘুরায় তুমি আমাকে এভাবে ঘুরাও। মনকে আর সান্ত্বনা দিতে পারলেন না, রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহর সামনে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে অবাক হয়ে গেলেন, অবাক চিত্তে তাকিয়ে রইলেন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, সালাবা, কি হয়েছে তোমার? তোমার হাতে আর পায়ে বেড়ি দেখে আমার জাহান্নামী মানুষের কথা স্মরণ হয়ে যায়। সালাবারে, এ তোমার কি অবস্থা করেছো? তুমি তো শুকিয়ে কাঠ হয়ে গেছো। সেদিনই তো তোমাকে দেখে গেলাম যুদ্ধে, কয়েকদিনে তোমার এমন কি হয়ে গেল? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি তো অপরাধ করেছি, আমি আমার ভাইয়ের স্ত্রীর হাত ধরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি তওবার দরওয়াজা আছে? রাসূলুল্লাহ কোনো কথাই বললেন না। সালাবাতুল আনসারীর দিক থেকে তার মুখটা ফিরায় নিলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, সোজা দৌড়ে চলে গেলেন। মদিনা থেকে কিছুটা দূরে একটা পাহাড়ের উপরে উঠলেন আর রোনাজারি করতে আরম্ভ করলেন। ওই একই কথা বলতে থাকলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। ওগো আমার আল্লাহ, ওগো আমার মালিক, তুমি তো আমার রব, আমি তোমার নাদান গোলাম। তুমি তো তুমি, আমি তো আমি। তুমি আমার রব, আমি তোমার গোলাম। তোমার বান্দা বারবার গুনাহ করে, তুমি বারবার বান্দাকে মাফ করে দাও। আর আমি তোমার এমন গোলাম, বারবার গুনাহ করি আর বারবার তোমার কাছে মাফ চাই। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ইতিমধ্যে সালাবাতুল আনসারীর তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহর কাছে পাঠাইলেন। রাসূলুল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ায় যত মানুষ আছে, এই মানুষ আপনি বানিয়েছেন না আল্লাহ বানিয়েছে? রাসূলুল্লাহ জবাব দেয়, জিবরাইল কি বলো? সব মানুষ আমি কেন বানাবো? সব মানুষ বানিয়েছে একজন। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাবিবি, তাহলে কেন আমার সাহাবাকে আপনি ফিরিয়ে দিলেন? আপনি আমার সাহাবাকে খবর দেন, আমি আল্লাহ তাআলা আমার সাহাবার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। রাসূলুল্লাহ ডাক দিলেন, সাহাবীরা কে আছো? আমার সাহাবাকে আমার কাছে নিয়ে আসতে পারবা? আমার সাহাবার কাছে তারা তওবা কবুল হয়েছে এই সুসংবাদ দিতে পারবা? হযরত আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ দুইজনকে বসিয়ে দিলেন আর বললেন, হে আলী, সালমান, যাও, কোথায় আমার সাহাবা আছে তাকে খুঁজে নিয়ে আসো। তাকে বলো আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল খালকা ওয়াল আরদিন, والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين، وعلى آله وأصحابه أجمعين. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا
عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا نبينا الآمر والناهي فلا أحد أبر في قول لا منه ولا نعمي بلغ العلا بكماله حسنت جميع خصاله
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তার দয়ার কথা গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, যে হে আমার বান্দা বান্দিরা, তোমাদের উপর আমার পক্ষ থেকে সীমাহীন দয়া রয়েছে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আমরা জানি। এর মধ্যে যেমন রয়েছে আল্লাহ তাআলার দয়া সূচক নাম, একই সাথে আছে আল্লাহ তাআলার রাগ এবং ক্রোধ সূচক নাম, আছে না নাই? তবে আমরা সবগুলো নাম যদি একত্রিত করি তাহলে প্রমাণ হয়ে যায় আল্লাহর রাগ আর ক্রোধের উপরে আল্লাহর দয়া বিজয় লাভ করেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক নাম হলো রহিম। রহিম হলো এমন এক দয়া সূচক নাম, রহিম হলো এমন এক সত্তা যার সম্পর্কে তাফসীরের মধ্যে এসেছে, যদি আল্লাহ তাআলা তার কোনো বান্দা বান্দিকে 1000 বছর হায়াত দান করে, 1000 বছরের পুরোটা সময় সে যদি গুনাহের মধ্যে লিপ্ত থাকে আর মৃত্যুর আগ মুহূর্তে, মৃত্যুর যে সাকারাত রয়েছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার পূর্বে যদি একটা বার আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তার দয়ার অনুগ্রহ বোঝাতে গিয়ে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত নাজিল করেছেন। এর মধ্যে অন্যতম একটি আয়াত আল্লাহ তাআলা তার বন্ধু তার হাবিবের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষেরা শোনো। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি অন্যায় আর অপরাধ করে থাকো, তোমরা যদি গুনাহ করে থাকো, তোমাদের গুনার পরিমাণ যতই হোক, শুনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কখনোই আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া থেকে নিরাশ হইও না। আমার আল্লাহ পাক এরপরে বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা তিনি হলেন ক্ষমাশীল, আর আল্লাহ তাআলা তিনি হলেন দয়াময়। আল্লাহ তাআলা হলেন দয়ার সাগর। সুবহানাল্লাহ। এই আয়াতের অনেকগুলো শানে নজুল আছে, প্রসিদ্ধ শানে নজুল। এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। রাসূলুল্লাহর সঙ্গে 10,000 সাহাবী মক্কায় প্রবেশ করলো। মক্কার তৎকালীন কাফের মুশরিকরা ভয়ে প্রকম্পিত হয়ে গেল, তাদের অন্তরের মধ্যে প্রচন্ড ভয় সৃষ্টি হয়ে গেল। তারা তাদের জীবনের অন্যায় আর অপরাধের ফিরিস্তিগুলো আলোচনা করতে শুরু করলো। তারা বলতে আরম্ভ করলো, আমরা যেই পরিমাণ জুলুম আর নির্যাতন করেছি, আমাদের জুলুম আর নির্যাতনের তীব্রতা এত ছিল, জুলুম আর নির্যাতন সহ্য না করতে পেরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তারা ধরে নিয়েছিল আজ যেই সুপার পাওয়ার নিয়ে রাসূলুল্লাহ মক্কায় প্রবেশ করেছে, মক্কার কোন কাফের মুশরিকরা আজ রাসূলুল্লাহ ছেড়ে দিবে না, উচিত জবাব দিয়ে দিবে। তারা ভয়ে ঘর বাড়ি ছেড়ে তারা পালিয়ে যেতে আরম্ভ করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে প্রবেশ করলেন, আর গোটা মক্কাবাসীর উদ্দেশ্যে রাসূলুল্লাহ বক্তব্য দিলেন। রাসূলুল্লাহ বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ওয়া আনতুমুত তুলাকা। হে মক্কাবাসী শোনো, আমি আজ মক্কায় কোনো প্রতিশোধ গ্রহণ করব না। আমার উপরে যারা জুলুম করেছো, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছো, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো, আজ আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, আল্লাহর পক্ষ থেকে আমি রাসূলুল্লাহ বললাম, আজ আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। ইতিপূর্বে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার ঘোষণা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth
ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, হাবিব বন্ধু, আপনি জেনে রাখেন, যখন আল্লাহর পক্ষ থেকে ইসলামের বিজয় হবে, গোটা পৃথিবীতে যখন ইসলাম বিজয় অর্জন করবে, ইসলামের জয়ধ্বনি বাজতে শুরু করবে, গোটা পৃথিবীর মানুষেরা দলে দলে ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করবে, তারা ঈমান এনে মুসলমান হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ দেখতে আরম্ভ করলেন। রাসূল যখন এই ঘোষণা দিলেন, আমি তোমাদেরকে ক্ষমার সুসংবাদ দিচ্ছি, আমি কোনো প্রতিশোধ গ্রহণ করব না, দলে দলে রাসূলুল্লাহর কাছে আসলেন আর কালিমা পড়ে পড়ে ইসলাম গ্রহণ করলেন। এমন সময় মক্কার একজন যুবক, যার নাম হলো ওয়াহশী, যে বড় অন্যায় করেছে, অপরাধ করেছে, তার অপরাধ ছিল এমন, বদর যুদ্ধে রাসূলুল্লাহর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দেহের মধ্যে বল্লম নিক্ষেপ করলেন। দেহের এক পাশ দিয়ে বল্লম ঢুকে আর এক পাশ দিয়ে বেরিয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেলেন। ওয়াহশী নিজের হাতে রাসূলুল্লাহর চাচার বুক ফাললেন, কলিজা বের করলেন। ওয়াহশী ছিল একজন গোলাম, তার মুনিব ছিল হিন্দা। হিন্দার কাছে সেই কলিজা নিয়ে হিন্দার হাতে তুললেন। হিন্দা তার দাঁত দিয়ে সেই কলিজা চর্বণ করেছে। রাসূলুল্লাহ চাচার এই মৃত্যুতে প্রচন্ড কষ্ট পেয়েছিলেন, প্রচন্ড ব্যথিত হয়েছিলেন। ওয়াহশী মনে মনে ধরে নিল, সবাইকে মাফ করলেও আমি ওয়াহশী, আমি এত বড় গুনাহ করেছি, আমার মতো অপরাধীকে রাসূলুল্লাহ ক্ষমা করবে না। মক্কা থেকে পালিয়ে যাওয়ার জন্য ওয়াহশী প্রস্তুত হয়ে গেল। যখন মক্কা নগরী ছাড়বে, কিছু মানুষ ওয়াহশীকে বলল, ওয়াহশী, তুমি কি শোনো নাই রাসূলুল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছে, তুমি আজ মক্কা ছেড়ে পালিয়ে যেও না, অন্ততপক্ষে একটা বার হলেও তুমি রাসূলুল্লাহর সামনে গিয়ে আত্মসমর্পণ করো। ওয়াহশী রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। আসার পরে ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াহশী। রাসূলুল্লাহ চিনতে পারলেন না। ওয়াহশী নিজের পরিচয় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় আশা করে আপনার কাছে এসেছি, আমি ইসলাম কবুল করতে চাই। আমি হলাম ওই ওয়াহশী যে আপনার চাচাকে হত্যা করেছিল, আপনার চাচার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করতে চাই, তবে শর্ত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার ব্যাপারে ঘোষণা লাগবে, আমার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে লাগবে। আল্লাহ তাআলা আমার মতো অপরাধীকেও মাফ করে দিয়েছে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, এমন একজন অপরাধী একদিকে ক্ষমা চায়, অন্যদিকে আবার শর্ত জুড়ে দেয়। ওয়াহশীর এই শর্ত, এটা তো শুধু ওয়াহশীর শর্ত নয়, কেমন যেন আমার আল্লাহ তাআলা
ওয়াহশির জবানে এই কথা বলেছেন, আর গোটা পৃথিবীর গুনাহগার বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন। দুনিয়ার গুনাহগার বান্দা বান্দীরা একটু নজর করে দেখ, আমার ওয়াহশী এত বড় অপরাধ করেছে, সেই ওয়াহশীকেও আমি আল্লাহ মাফ করে, আল্লাহ তাআলা আমার দয়ার মায়া আমার ভালোবাসা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকেও মাফ করে দিব। রাসূলুল্লাহ বললেন, ওয়াহশী শোনো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আগেই ঘোষণা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। হে ওয়াহশী, যদি তিনটা অপরাধ না থাকে তাহলে আল্লাহ তাআলা বাকি অপরাধ থাকলে আল্লাহ মাফ করে দিবে। এর মধ্যে 1 নম্বর অপরাধ, যদি আল্লাহর সঙ্গে শিরক না থাকে। 2 নম্বর, যদি অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে এমন গুনাহ না থাকে। 3 নম্বর, কোন নারীর সঙ্গে ব্যভিচার হয়েছে, জিনার মতো গুনাহ হয়েছে, এমন গুনাহ যদি না থাকে তাইলে আল্লাহ আগেই ক্ষমার সুসংবাদ দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। ওয়াহশী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি তাই হয় তাহলে আমি ওয়াহশীর তো আর ইসলাম কবুল করার সুযোগ নাই, কারণ 3টা অপরাধ আমি ওয়াহশীর মধ্যে বিদ্যমান। আমি আল্লাহর সঙ্গে শিরক করেছি, অন্যায়ভাবে কত মানুষ হত্যা করেছি, সেটা তো আমি জানি আর আমার রব জানে। শুধু ব্যভিচার নয়, আমি কত নারীকে ধর্ষণ করেছি, এটা আমি ওয়াহশী জানি আর আমার আল্লাহ জানে। জোরে বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, ওয়াহশী তুমি নিরাশ হইও না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্র ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো গুনাহগার বান্দা বান্দি তওবা করে, তওবার পরে যদি ঈমান না থাকে ঈমান আনে, আর যাদের ঈমান আছে তারা তওবার মাধ্যমে ঈমানকে নবায়ন করে, ওয়া আমিলা আমালান সালিহা, যদি বাকি হায়াতের জিন্দেগি নেক আমলের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রাখে, নেক আমলের মধ্যে নিজের জীবনটাকে কাটিয়ে দেয়, আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় যত গুনাহ আছে, গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, আর গুনার বিপরীতে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দিয়া দিবে। এই কথা শোনার পরে ওয়াহশী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো আজ আমার ইসলাম কবুল করার সুযোগ নাই, কারণ আমি ইসলাম কবুল করব, আল্লাহ তো শর্ত জুড়ে দিয়েছে, ইসলাম কবুল করার পরে বাকি হায়াতের জিন্দেগি নেক আমল করতে হবে। আমি যে আমার হায়াত পাবো এর তো কোনো গ্যারান্টি নাই। যদি আমার আমলনামায় নেকি না থাকে তাইলে তো আমি আল্লাহর পক্ষ থেকে পুরোপুরি ক্ষমা পেলাম না।
তৎক্ষণাৎ আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়াহশী সহ গোটা পৃথিবীর গুনাহগার বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাবিব, আপনি ঘোষণা দেন, আমার বান্দা বান্দীদেরকে আপনি জানিয়ে দেন, হে আমার বান্দা বান্দীরা শোনো, তোমার অপরাধ যত হোক, অপরাধ যদি মরুভূমির বালুরাশিও হয়, অপরাধ যদি পাহাড় সমানো হয়, অপরাধ যদি ওই আকাশের মেঘমালার সমন্বয় হয়, শোনো, আমি আল্লাহ বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিও না, আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি কায়মান বাক্যে হৃদয় থেকে চূড়ান্ত ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আল্লাহ তাআলা তোমার জীবনের জিন্দেগীর গুনাহগুলো তোমার মাফ করে দিবে। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই, দয়াময় আল্লাহ মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, দয়াময় আল্লাহ মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা গোটা কোরআন জুড়ে গোটা পৃথিবীর গুনাহগার বান্দা বান্দীদেরকে সুসংবাদ দিচ্ছে,
হে আমার বান্দা বান্দিরা, তোমাদের জীবনে অন্যায় আর অপরাধ আছে, অন্যায় করেছ, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। গোটা কোরআনে আল্লাহ তাআলা তার ক্ষমার দয়ার কথা 100 বারের উপরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। বিভিন্ন আয়াত নাজিল করে করে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে আমার বান্দা বান্দিরা, তুমি যে আল্লাহর উপর ঈমান এনেছো, তোমার আল্লাহ ক্ষমাশীল, তোমার আল্লাহ দয়ালু। আমার আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেছেন, আর রহমানির রহিম। তোমার রব, তোমার আল্লাহ, তিনি দয়ালু, তিনি ক্ষমাশীল। জোরে বলি না সুবহানাল্লাহ। তার দয়ার সীমা নাই, তার ক্ষমার সীমা নাই। তার মানে আল্লাহ তাআলা বারবার কথা বলেছেন, গোলাম আমি আল্লাহ তো ক্ষমা করতে চাই, তুমি বান্দা যদি ক্ষমা না চাও, দুনিয়ায় যদি ক্ষমা না নিতে পারো, তাইলে তুমি হতভাগা, তুমি দুর্ভাগা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ শুনেন। সন্তান যখন ভুল করে, বাবা বারবার সন্তানকে বলে, বাবা এই কাজটা তুমি কইরো না। নিষেধ করে কি করে না? এলাকার মুরব্বীরা নিষেধ করে। 10 বার 20 বার নিষেধ করার পরেও যদি ওই ভুল করে বিপদে পড়ে, তখন এলাকার মুরব্বীরা ডাক দিয়া বলে, তোমার এই বিপদে পড়া এটা তো স্বাভাবিক, তোমাকে শতবার নিষেধ করার পরেও তুমি এই অন্যায় করেছো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই কথা বলে কিনা? বরঞ্চ শতবার না, মাঝে মাঝে রাগ করে বলে যে 1000 বার নিষেধ করেছি, এরপরও শুনে না। বলে কি বলে না? তার মানে আমরাও দেখলাম এদেশের লক্ষ লক্ষ আলেমরা তাদের সবটুকুন ভালোবাসা, সবটুকুন বিনয়ের সাথে বলল, এগুলো কইরেন না, আলেমদের উপরে জুলুম কইরেন না, জনগণের উপরে নির্যাতন কইরেন না, আপনার বাবার মূর্তি বানায়েন না। কিন্তু আলেমদের এই কথা রাখে নাই। আল্লাহ দেখা দিলেন আলেমদের কথা অমান্য করার কারণে কেমন গজব তাদের উপরে নেমেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তার মানে এটা একটা ছোট্ট উদাহরণ মাত্র, কিন্তু আমি মৌলিকভাবে বোঝাতে চাইলাম, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ যদি আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, গোলাম আমি আল্লাহ তো শতবার বলেছিলাম তুমি ক্ষমা চাও, তুমি তওবা করো, তুমি ফিরে আসো, তুমি তোমার রবের কাছে মাফ চাও, তোমার রবের দয়ার কথা স্মরণ করে তুমি রবের কাছে বলো, কেন তুমি ক্ষমা নিতে পারলা না? কিয়ামতের ময়দানে আমাদের কোনো জবাব থাকবে? কোনো জবাব থাকবে না। অথচ দেখেন রাসূলুল্লাহর সাহাবীরা তারা যদি ভুল করে ফেলতেন, ভুলটা যেমনই হোক, যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে ক্ষমার সুসংবাদ আসতো, ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহর কাছে রোনা জারি করতেন, ক্ষমা চাইতেই থাকতেন, হাত নামাতেন না। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ না পাওয়া পর্যন্ত তাদের হৃদয়ের মধ্যে প্রশান্তি আসতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যার নাম হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মদিনার বাসিন্দা। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বসবাস করতেন। রাসূলুল্লাহ যখন মদিনায় হিজরত করলেন, মক্কা এবং মদিনার যারা উভয়ের মাঝে রাসূলুল্লাহ ভাইয়ের বন্ধন সৃষ্টি করে দিলেন। রাসূলুল্লাহ বললেন, আখাব বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার,
হে মদিনার আনসার সাহাবীরা শোনো, মক্কার মুহাজিররা শোনো, আমি রাসূলুল্লাহ আনসার এবং মুহাজিরদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আমি আবদ্ধ করলাম। রক্তের বন্ধন ছিন্ন হতে পারে, আমি রাসূলুল্লাহ যেই বন্ধন তৈরি করলাম এই বন্ধন যেন কোনোদিন ছিন্ন না হয়। বিশেষ করে দুইজন সাহাবী, একজনের নাম হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে আব্দুর রহমান ছিলেন ধনাঢ্যবান ব্যবসায়ী মানুষ। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরীব, তার ধন সম্পদ ছিল না, দিন আনতেন দিন খেতেন, খুব অল্প আয়ের মানুষ ছিলেন, মাথা গোজার আশ্রয় ছিল না। রাসূলুল্লাহ বললেন, সাঈদ তুমি একজন বিশ্বস্ত সহচর পেয়ে গেলে, আর সালাবা তুমি মাথা গোজার একটু আশ্রয় পেয়ে গেলা। দুইজনকে ভাইয়ের বন্ধনে আবদ্ধ করে দিলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। মদিনা থেকে কিছুটা দূরে নির্জন একটা পাহাড়ের উপরে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আপনাদের কষ্ট হচ্ছে? চলবে? আমার ভাইয়েরা একটু দিলের কান দিয়া শুনেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠ কুড়িয়ে দেয়, কূপ থেকে পানি এনে দেয়, বাজার থেকে বাজার এনে দেয়, এভাবেই তার দিন অতিক্রম হচ্ছিল। হঠাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো, হাবিব আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে তাবুকের যুদ্ধে চলে যান। মদিনা থেকে ৭৫০ মাইল দূরে তাবুক। রাসূলুল্লাহ তার ৩০,০০০ সাহাবীদেরকে একত্রিত করলেন তাবুকের যুদ্ধের জন্য। আর এই যুদ্ধে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ বললেন, রে সাঈদ এই যুদ্ধে তুমি আমার একান্ত খাদিম হিসাবে আমার সঙ্গে তুমি এই যুদ্ধে যাবা, তুমি আমার সঙ্গেই থাকবা। সাহাবায়ে কেরাম যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন, বিবিদের কাছ থেকে বিদায় নিলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে সালাবা আমি যুদ্ধে যাচ্ছি, তুমি আমার ঘর আমার এই পরিবারকে তুমি দেখে রাখবা। এই কথা বলে রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে চলে গেলেন। রাসূলুল্লাহর সঙ্গে ৩০,০০০ সাহাবী আর কাফেরদের সৈন্য সংখ্যা ৩ লাখ। ৩০,০০০-এর সঙ্গে ৩ লাখ, এটা কোনো যুদ্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম কখনো সংখ্যার আধিক্যের উপর বিজয় লাভ করে না। ইসলাম বিজয় লাভ করে মনের মধ্যে ঈমান কতটুকু আছে, ঈমানের উপর। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের তাকবীরের আওয়াজ, তর্জন আর গর্জন, জিহাদের ময়দানে এই তাকবীরের ধ্বনি শুনে কাফেররা ভয় পেয়ে গেলেন। তারা যুদ্ধ করতে আর রাজি হলেন না, তারা পালিয়ে গেলেন। বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আল্লাহ তাআলা তাবুক প্রান্তে রাসূলুল্লাহকে বিজয় দান করলেন। সাহাবীদেরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্জন জনমানবহীন ওই পাহাড়ের আঙিনায় কাজ করতেছিলেন। শয়তান এসে তাকে প্ররোচনা দিল, ওয়াসওয়াসা দিল, রে সালাবা কাজটা একটু মন্দ করো, যাও সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে যাও, দরওয়াজাটা একটু ফাঁক করো, পর্দাটা একটু উঠাও, দেখো না সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরে কি আছে।
শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দরজার কিনারায় আসলেন, দরজাটা ফাঁক করলেন, পর্দাটাকে উঁচু করলেন। ভিতরেই ছিল সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দরী বিবি, রূপের আকর্ষণ আর শয়তানের প্ররোচনা, নিজেকে সামলাতে পারলেন না, ঘরের মধ্যে ঢুকে পড়লেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির হাত ধরে ফেললেন। তৎক্ষণাৎ সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, হে সালাবা, তুমি আল্লাহকে ভয় করো। তুমি কি ভেবেছো এই নির্জন এই বাড়িতে তুমি আর আমরা কেমন না? দুনিয়ার সবার চোখ তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহর চোখ কখনোই ফাঁকি দেওয়া যায় না। তুমি ঘর থেকে বেরিয়ে যাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছুই করলেন না। তওবার আগুনে জ্বলতে জ্বলতে ঘর থেকে বেরিয়ে গেলেন, চলে গেলেন তার ঘরের মধ্যে। যাওয়ার পরে তওবার আগুনে জ্বলতে থাকলেন আর ডেকে ডেকে বলতে থাকলেন, ইলাহি أنت وأنا أنت الأواد بالمغفرة وأنا الأواد بالذنوب। ওগো আমার আল্লাহ, ওগো আমার মালিক, ওগো আমার রব, তুমি তো তুমি, আমি তো আমি। তুমি আমার এমন রব যে বারবার বান্দা গুনাহ করে আর বান্দাকে বারবার মাফ করে দেয়। আর আমি তোমার এমন গোলাম যে বারবার গুনাহ করি, বারবার তোমার কাছে মাফ চাই। আল্লাহ, আমি আবারও গুনাহ করেছি, তুমি আমাকে আবারও মাফ করে দাও। কিন্তু তার হৃদয়ে প্রশান্তি আসে না। এদিকে রাসূলুল্লাহ মদিনায় চলে আসলেন। মদিনা আসার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গেলেন। বিবিদেরকে প্রশ্ন করলেন, বিবিরা, আমি আসার আগে আমার ভাই সালাবার তো যাওয়ার কথা না, তাকে কেন আমি দেখতে পাচ্ছি না? তোমরা মনে হয় তাকে তাড়িয়ে দিয়েছো, বকা দিয়েছো। সালাবাতুল আনসারীর কথা জিজ্ঞাসা করার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, আপনার ভাই গুনার অনুশোচনায় তওবার আগুনে জ্বলতে জ্বলতে ঘর থেকে বেরিয়ে গেছে, আমরা তাকে কিছুই বলি নাই। আমার ভাইয়েরা, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর পেলেন। ইতিমধ্যে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ইয়া আবু বকর, আমি কি অপরাধ করেছি? হাল্লি মিন তাওবা, আমার জন্য কি কোনো তওবা আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সালাবা, তোমার ভাগ্যে তওবা আছে না নাই সেটা আমি জানি না, তবে তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, তিনিও তাকে তাড়িয়ে দিলেন। ঘরে যাওয়ার পরে ছোট্ট একটা মেয়ে ছিল যার নাম খিমসানা। মেয়েকে বললেন, মা, তুমি আমার হাতে পায়ে বেড়ি পরিয়ে দাও, আর একজন অপরাধীকে যেভাবে হাত পা বেঁধে রাস্তায় ঘুরায় তুমি আমাকে এভাবে ঘুরাও। মনকে আর সান্ত্বনা দিতে পারলেন না। রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহর সামনে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে অবাক হয়ে গেলেন, অবাক চিত্তে তাকিয়ে রইলেন।
রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, সালাবা কি হয়েছে তোমার? তোমার হাতে আর পায়ে বেরি দেখে আমার জাহান্নামী মানুষের কথা স্মরণ হয়ে যায়। সালাবারে, এ তোমার কি অবস্থা করেছো? তুমি তো শুকিয়ে কাঠ হয়ে গেছো। সেদিনই তো তোমাকে দেখে গেলাম যুদ্ধে, এই কয়েকদিনে তোমার এমন কি হয়ে গেল? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অপরাধ করেছি। আমি আমার ভাইয়ের স্ত্রীর হাত ধরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি তওবার দরওয়াজা আছে? রাসূলুল্লাহ কোনো কথাই বললেন না। সালাবাতুল আনসারীর দিক থেকে তার মুখটা ফিরায় নিলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, সোজা দৌড়ে চলে গেলেন। মদিনা থেকে কিছুটা দূরে একটা পাহাড়ের উপরে উঠলেন আর রোনাজারি করতে আরম্ভ করলেন। ওই একই কথা বলতে থাকলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। ওগো আমার আল্লাহ, ওগো আমার মালিক, তুমি তো আমার রব, আমি তোমার নাদান গোলাম। তুমি তো তুমি, আমি তো আমি। তুমি আমার রব, আমি তোমার গোলাম। তোমার বান্দা বারবার গুনাহ করে, তুমি বারবার বান্দাকে মাফ করে দাও। আর আমি তোমার এমন গোলাম, বারবার গুনাহ করি আর বারবার তোমার কাছে মাফ চাই। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ইতিমধ্যে সালাবাতুল আনসারীর তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহর কাছে পাঠাইলেন। রাসূলুল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ায় যত মানুষ আছে, এই মানুষ আপনি বানিয়েছেন না আল্লাহ বানিয়েছে? রাসূলুল্লাহ জবাব দেয়, জিবরাইল কি বলো? সব মানুষ আমি কেন বানাবো? সব মানুষ বানিয়েছে একজন। আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাবিবি, তাহলে কেন আমার সাহাবাকে আপনি ফিরিয়ে দিলেন? আপনি আমার সাহাবাকে খবর দেন, আমি আল্লাহ তাআলা আমার সাহাবার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। রাসূলুল্লাহ ডাক দিলেন, সাহাবীরা কি আছো? আমার সাহাবাকে আমার কাছে নিয়ে আসতে পারবা? আমার সাহাবার কাছে তার তওবা কবুল হয়েছে এই সুসংবাদ দিতে পারবা? হযরত আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ দুইজনকে বসিয়ে দিলেন আর বললেন, হে আলী, সালমান, যাও, কোথায় আমার সাহাবা আছে তাকে খুঁজে নিয়ে আসো। তাকে বলো আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়েছে। তারা খুঁজতে খুঁজতে মদিনার অলিগলিতে চলে গেলেন। কোথাও সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে বিকাল হয়ে গেল। মদিনা থেকে কিছুটা দূরে যেখানে ফসল হয় এমন জায়গায় চলে গেলেন। একজন রাখালের সঙ্গে দেখা হলো। তাকে বলা হলো, গুনাহের অনুশোচনায় কাঁদে এমন একজন সাহাবীর সন্ধান কি তোমার কাছে আছে? রাখাল বলে, আমি জানি না আপনারা কাকে খুঁজছেন, তবে আমার কাছে একজনের সন্ধান আছে। দিনের বেলা তাকে খুঁজে পাওয়া যায় না, তাকে কোনোদিন দেখি নাই। তবে যখন সন্ধ্যা গড়িয়ে যায় চিৎকার মেরে মেরে কাঁদে,
তার কান্নার আওয়াজ আমাদের ঘুম ভাঙিয়ে দেয়। একটু পরেই পশ্চিম আকাশে সূর্য হেলে পড়ল, সূর্য অস্তমিত হয়ে গেল। আর ওই পাহাড়ের উপরে একটা গাছের নিচে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আশ্রয় গ্রহণ করলেন। ওই পাহাড়ের উপরে উঠলেন হযরত আলী আর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাওয়ার পরে দেখলেন সিজদায় পড়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একই বাক্য বলে বলে কাঁদে আর বলে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। ওগো আমার রব, তুমি আমার সব। ওগো আমার আল্লাহ, তুমি তো তুমি আর আমি তো আমি। তুমি আমার এমন রব, বারবার গুনাহ করার পরেও বান্দাকে তুমি বারবার মাফ করে দাও। আর আমি তোমার এমন গোলাম, বারবার গুনাহ করি, বারবার তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। যখন এইভাবে আল্লাহর কাছে রোনাজারি করতেছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুম ইয়া সালাবা, সালাবা রে মাথা উঠাও, আল্লাহ পাক তোমার তওবা কবুল করে নিয়েছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের অবস্থা এমন হয়েছে, ওই সিজদা থেকে মাথা উঠাবে এতটুকুন শক্তিও তার দেহের মধ্যে ছিল না। দুইজন সাহাবী হাত ধরে দুইজনের কাঁধের উপরে ভর করে করে মদিনায় নিয়ে আসলেন। ইতিমধ্যে মাগরিবের আযান হয়ে গেল, ইকামত হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতে দাঁড়িয়ে গেলেন, সূরাতুল ফাতিহা শেষ করলেন। সালাবাতুল আনসারী আলী এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মাঝখানে পিছনের কাতারে নামাজে দাঁড়িয়েছেন। রাসূলুল্লাহ ওই দিন মাগরিবের সালাতে সূরাতুত তাকাসুর তিলাওয়াত করলেন। রাসূলুল্লাহ যখন বললেন, আলহাকুমুত তাকাসুর, সালাবাতুল আনসারী আল্লাহু আকবার বলে বিকট আওয়াজ করলেন। রাসূলুল্লাহ দ্বিতীয় আয়াত পড়লেন, হাত্তা যুরতুমুল মাকাবির। সালাবাতুল আনসারী আরো জোরে একটা বিকট আওয়াজ করে তৎক্ষণাৎ জমিনের মধ্যে পড়ে গেলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা দুনিয়ার লোভ, সম্পদের লোভ, নারীর লোভ, দুনিয়ার অহংকার, দুনিয়ার আমিত্ব, দুনিয়ার আভিজাত্য, দুনিয়ার প্রাচুর্যের আকাঙ্ক্ষা তোমাদেরকে কি অন্ধ বানিয়ে রেখেছে? তোমাদেরকে কি দুনিয়ার পিছনে তোমরা কি অন্ধ হয়ে গেছো? হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার এই আকাঙ্ক্ষা, দুনিয়ার এই লোভ, দুনিয়ার প্রতি এই লালসা তোমার মুখ দিয়ে যতক্ষণ না কবরের মাটি ডুববে ততক্ষণ পর্যন্ত শেষ হবে না। রাসূলুল্লাহ সালাম ফিরালেন। কে চিৎকার করেছে রাসূলুল্লাহ জানতে চাইলেন। সকলেই নজর করে দেখলো, কেউ না, রাসূলুল্লাহর সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ বললেন, সালমান, একটু আমার সালাবার মাথায় পানি দাও, দেখো আমার সালাবার কি অবস্থা। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবা গুনাহের অনুশোচনায় জ্বলতে জ্বলতে, তওবার আগুনে জ্বলতে জ্বলতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়ামোহ,
দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে গেছে। রাসূলুল্লাহ বললেন, যাও আমার সালাবাকে গোসল দাও, কাপড়ের কাপড় পরাও, আমি সালাবার জানাজা পড়াবো, আমি সালাবাকে নিজে কবরস্থ করব। ইতিমধ্যে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মেয়ে খিমসানা মদিনায় চলে আসলেন। রাসূলুল্লাহর কাছে অনুমতি চাইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কি অবস্থা আমি একটু কাছ থেকে দেখতে চাই, আমাকে আমার বাবার কাছে যাওয়ার অনুমতি দেন। রাসূলুল্লাহ অনুমতি দিল। খিমসানা সালাবাতুল আনসারীর কাছে চলে গেলেন, দুই গালে চুমু খেলেন, হাত ডেকে ডেকে বললেন, আব্বু গো, তুমি কি জানো না আমার মা নাই, আমার আপনজন কেউ নাই, আমি কার কোলে মাথা রেখে ঘুমাবো, কাকে আমি বাবা বলে ডাকবো, আমার তো আর কেউ রইল না, কেন তুমি আমাকে একা ফেলে দুনিয়া থেকে চলে গেলা? রাসূলুল্লাহ কাছে ডাকলেন, কোলে জড়ায় নিলেন আর কানে কানে বললেন, খিমসানা রে, আজ থেকে আমি রাসূলুল্লাহ তোমার বাবার মতো, আমার বিবি আয়েশা তোমার মায়ের মতো, আমার ফাতেমা তোমার বোনের মতো। রাসূলুল্লাহ সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃতদেহ নিয়ে জানাজার উদ্দেশ্যে রওনা হলেন। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করলেন, তাড়াহুড়ো করে রাসূলুল্লাহ তার পা থেকে তার জুতা মোবারক খুলে ফেললেন। গোটা পা জমিনে না দিয়ে পায়ের শুধু বৃদ্ধ আঙ্গুলি জমিনে দিয়ে দিয়ে বড় কষ্ট করে করে রাসূলুল্লাহ সামনের দিকে এগিয়ে গেলেন। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বললেন না। জানাজা কবর শেষ হওয়ার পরে রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজেকে এতটা কষ্ট কেন দিলেন, তৎক্ষণাৎ কেন জুতা খুললেন, কিছুই তো বুঝলাম না। রাসূলুল্লাহ ডাক দেয়া বলে, আলী রে, তোমরা তো বুঝো না, তোমরা তো দেখো না, আমার সালাবার তওবা আমার আল্লাহর দরবারে এত কবুল হয়েছে, সালাবার মৃত্যুতে আমার আল্লাহ আসমানের সব দরজাগুলো খুলে দিয়েছে, এত বেশি ফেরেশতা মদিনায় চলে এসেছে সালাবার জানাজায় অংশগ্রহণ করার জন্য। আমি রাসূলুল্লাহ আমার পা, গোটা পা জমিনে দিব, এতটুকুন জায়গাও মদিনার মধ্যে ফাঁকা ছিল না।